হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড মর্নিং বললাম সবার প্রথম, কারণ দেখো আজকে কত সকালে উঠেছি, এখনও 6টাই বাজেনি। আর সকালে উঠে বোনদের সাথে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কোনো দিন তো আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না, প্রত্যেক দিন তো 8টা 9টা 10টার দিকে ব্লগটা শুরু করি। তো আজকে যখন সকালবেলা উঠলাম, তো এই সকালবেলা রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো এখন থেকে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালোই আছি, বিন্দাস আছি। মামা বাড়িতে এসে আরও ফুলফিল বিন্দাস। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বাপের বাড়িতে গেলে অত একটা ভালো লাগে না, কারণ বোন টোন কেউ নেই, ভাই ওরা ছোট ছোট। কিন্তু মামা বাড়িতে আসলে মানে খুবই খুশি লাগে, বুঝতেই পারছো কিসের কারণে। মানে বোন ওরা থাকে, মামি টামি থাকে, সবাই ওরাও সবাই একটু নাচ গান বেশি ভালোবাসে, আর আমিও ভালোবাসি। মানে ক্যামেরার সামনে আসতে ভালোবাসে। ওরাও সবসময় ভিডিও টিডিও করে, ওরাও ইনস্টাগ্রামে রিলস বানায়। তারপরে এই বোনটা নাচ শিখে, ও নাচ শিখছে। তো ওদের বাড়িতে সবসময় আর বক্স তো আছেই, মামা তো ভাড়া দেয়, ওগুলো সবসময় গান টান চলতেই থাকে। আর এমনি তো বোন টোন আর অনেক লোক আছে, তাই ভালো লাগে। তো তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আমি কিন্তু আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। দেখো বোনটা রাস্তার মধ্যে ব্যায়াম করছে, জিমনাস্টিক ওর ডান্সের জন্য প্রত্যেকদিন সকালবেলায় উঠে করে। আর এটা দেখো একটা সুন্দর নদী, সুন্দর বলতে তেমন বড় না, তবুও মানে ছোটোর মধ্যে ভালোই। তো এখানে মাঝে মাঝে সবাই স্নান টান করতে আসে, কিন্তু এখন বেশি জল নেই। আর কয়দিন আগে খুব জল ছিল, জলটা এখন শুকিয়ে যাচ্ছে। তো আর এখানে ওই পাশে দেখো মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠটার মধ্যে হচ্ছে দুর্গাপূজার দশমী হয়। আর ওখানে উপরে হচ্ছে দুর্গাপূজা হয়। দুর্গাপূজার সময় যদি আসি তাহলে তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে হচ্ছে বুনু ব্যায়াম শুরু করে দিয়েছে, অনেক আগের থেকেও করছিল। তো ওর ব্যায়াম দেখতে খুবই ভালো লাগছে, মানে আমি ভাবছি যে আমিও যদি এরকম করতে পারতাম, কিন্তু পারবো না। চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আমাদের তো আর ওরকম এখন হ্যাবিটটা নেই। তো ও কি সুন্দর সব কিছু করে ফেলছে, দেখেও ভালো লাগছে। ব্যায়াম করতে করতেও জুতোয় চলে গেছে জঙ্গলে, কি অবস্থা। জুতোটা জঙ্গল থেকে কুড়িয়ে এনে পরলো। দেখো কি জানি বলছিল, তো আমি তো সাউন্ডটা অফ করে রেখেছি, তো ভয়েসটা নতুন করে দিচ্ছি। আর এটা অনেক দিন আগের ভিডিও, তোমরা তো দেখেছিলে যে লাস্ট মামাবাড়িতে গিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম। তো মামাবাড়ি থেকে আসার মানে মামাবাড়িতে লাস্ট ভিডিওটা করিনি, তো এই যে ভিডিওটা মানে করে রেখেছিলাম, তো ভয়েস ওভার দিয়ে মানে আপলোড করার টাইমটাই হচ্ছে না। আসার পরে আবার বাড়িতে গিয়েছিলাম, বাড়ির থেকে এসে তারপর আবার ঘর ঝাড়াঝাড়ি, বিশ্বকর্মা পূজা এইসবে মানে একটু ব্যস্ত ছিলাম, আর মানে ভিডিওটা আপলোড করা হয়নি। তো অনেক দিন আগের ভিডিও এটা, মোটামুটি 10-15 দিন আগের। তো আজকে ভয়েস ওভার দিচ্ছি। আজকে বিশ্বকর্মা পূজা, কালকে গেল, আজকে বিশ্বকর্মা পূজার পরের দিন। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, গলার আওয়াজটাও একটু তাই অন্যরকম। আর দেখো আকাশে এখন সূর্য মামা উঠে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে, তো ছোট মামি ওকে নিয়ে আসছে কোলে করে, ঘুম থেকে উঠে গেছিলো, ভালোই হয়েছে চলে এসেছি। আমি যদি শুয়ে থাকতাম ও হয়তো আর একটু ঘুমিয়ে থাকতো, এখনও ওর ওঠার আর কি টাইমটা হয়নি। আর এই পাশে দেখো এটা কি বানাচ্ছে, একটা মানে গ্যাসের কোনো কিছু, আমি ঠিক জানি না। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গেছি, আর সূর্য উঠে গেছে, গরম লাগছিল, চলে আসলাম। আর মেয়েও উঠে পড়েছে দেখলেই। তো এখানে এসে এখন রেস্ট করছি সবাই বসে। বোন কিন্তু রেস্ট করছে না, ও আবার ব্যায়াম শুরু করে দিয়েছে এখানে। আর দেখো মেয়ে কেমন আলসামি করছে, দেখো দেখো কি কাজি, দেখো কি করছে, বুনুর সাথে ও ব্যায়াম করছে। তো এখন আমরা চাটা কি খাই, খাওয়া দাওয়া করে তারপর মামা বাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায়। মানে আমার 3টা মামা, তো 3জনের বাড়িটা পুরোটা আলাদা আলাদা না, মোটামুটি একসাথেই, তবুও ভাগ ভাগ করা আছে। তো যতদূর পারি তোমাদের সাথে শেয়ার করব।
আর এদিকে দেখো বোন আবার কি সুন্দর জিমনাস্টিক করছে, পুরো ঘুরে চলছে গাড়ির চাকার মতো। তো বুনুরটা দেখে দেখে মেয়েও চেষ্টা করছে, দেখো কিরকম করছে, লাফাচ্ছে। কিছু তো করতে পারছে না, মানে ও যেরকম করছে ও দেখে দেখে ওরকমই করার চেষ্টা করছে। ওয়াও ওয়াও তোমরা কমেন্টে বলো, কিন্তু কিছু বলো বোনের ব্যাপারে, জিমনাস্টিকগুলো কেমন করছে আমাকে জানিও একটু, তোমাদের মতামতটাও একটু শুনতে চাই। তো মেয়ে পারছে না দেখে রাগ করে বসে আছে, হয়তো আবার দেখছে, দেখে দেখে করার জন্য পুরো মানে চেষ্টা করছে, কিন্তু কিন্তু পারছে না, তাই বসেছিল। বা এটা কি করছে। আর এই দেখো আমাদের খাওয়ার মুড়ি, তালের বড়া, শসা, চা বানাচ্ছে। কোনটা, এটার নাম কি? কুরকুরে। ও তুমি মুড়ি খাবা না, তুমি পিঠাও খাবা না, তালের বড়া খাবা, খাবা না? তো আমাদের চা খাওয়ার পর আবার দেখো বোনু নাচ প্র্যাকটিস করতে চলে এসেছে। তখন জিমনাস্টিক করছিল, রাস্তায় মর্নিং ওয়াক করলো, এখন আবার ডান্স প্র্যাকটিস করছে। আর বুনুটা দেখে দেখে মেয়েও করছে। তো ও সবসময় বিজি, একবার নাচ শিখতে যায়, একবার স্কুলে যায়, টিউশনে যায়, এরকম করতে করতে ওর চেহারাটা দেখো শুকিয়ে কীরকম হয়ে গেছে। আর এই যে আমাদের সকালের খাবার, এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, দেখিনি টাইমটা। তো মানে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি করেছে, আর ডিম অমলেট, ভাত। তো এখন এটাই খেয়ে নিচ্ছি সকালে। আর দুদিন থেকে তো মাছ মাংস হয়েইছে। আর দেখো এদিকে গাছে কি সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, একদম ছোট ছোট অনেকগুলো। ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, আর একসাথে যদি অনেক কালারের থাকে তাহলে আরও খুব ভালো লাগে। সাদা কালারটা, সাদা আর লাল যদি একসাথে থাকে দেখতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে তুলসী ঠাকুর, আর এদিকে দেখো আরেকটা গাছ আছে, আর এদিকে আরেকটা আছে, আর উপরে অনেক ফুল গাছও আছে। তো ওগুলো তো এখনও বেশি ফুল টুল হয়নি। আর এদিকে দেখো এটা আমার হচ্ছে মেজো মামার ঘর, মানে এই সাইডটা, এই যে এরকম লম্বাভাবে এই পর্যন্ত এতটুকু হচ্ছে মেজো মামাদের ঘর। ওই পাশটা রান্নাঘর, এদিকে গরুর ঘর, এটা থাকার ঘর। আর এই সাইডেরটা হচ্ছে, এটা হচ্ছে বড় মামাদের ঘর। মানে জায়গা অনেকটা, কিন্তু লম্বালম্বি হয়ে গেছে। তো এই যে এদিকে ওদের রান্নাঘর, বাথরুম পেছন দিকে, আর এদিকে লম্বা। আর এই পাশে এদিকে গিয়ে হচ্ছে, এদিকে গেট, এদিকে মামাদের ঢোকার রাস্তা আর কি। তো এটা আগে কিছু ছিল না, তো এখানে গাড়ি রাখার জন্য এভাবে বানিয়ে নিয়েছে, গাড়ি বক্স টক্স সব কিছু রেখে দেয়। আর এদিকে হচ্ছে দাদুদের ঘর, মানে এই ঘরটা তো আগে এদিকেই ছিল, তো এখন মুখ ঘুরিয়ে এদিকে করে নিয়েছে। দাদু ছোটো মামা ওরা এক বাড়িতেই থাকে, আর মানে ওদের বাড়িটা একটু আলাদা হয়ে গেছে, আর ওই দুই মামা এক বাড়িতে। তো এটা হচ্ছে ছোটো মামার ঘর। আর এইদিকে কিন্তু রাস্তার সাইডে পেছন থেকে দেখিয়েছিলাম হয়তো, তো এই সাইড দিয়েও যাওয়া যায়, মানে মামা বাড়িতে ঢোকার অনেক কয়টা রাস্তা। তো ছোটো মামা এখনও বিয়ে করেনি, বিয়ে করবে খুব তাড়াতাড়ি, দুই মামার বিয়ে হয়েছে। তো এই দেখো এই যে রাস্তাটা, এদিক দিয়েও আসা যায়। এদিকে দেখো দাদুদের গরু বেঁধে রেখেছে। আর এই পাশেও গেটটা, এই তো এই গেট দিয়ে হচ্ছে মামা ওরা ঢোকে, মানে দিদাদের বাড়িতেও ঢোকা যায়, আবার ওই গেট দিয়ে মামাদের বাড়িতে ঢোকা যায়। আর এদিকে হচ্ছে রাস্তাটা, আর এই যে এই পাশের গেটটা দিয়ে মামা ওরা ঢোকে।
মানে বড় মামা ওরা। তো এদিকেও ঢোকা যায়, মানে সব দিকে রাস্তাই খোলা। আর ওই পাশে চলে গেলে হচ্ছে ছোটো মামাদের ওদিকে ঢোকা যায়। আর এই দেখো আমি এখন রাস্তায় চলে এসেছি। আর সামনে কিন্তু দাদুদের একটা খুব বড় পুকুর আছে, দেখো একটু একটু দেখা যাচ্ছে। তো যখন ছোটোবেলায় আসতাম এই পুকুরে অনেক আমি স্নান করেছি। একবার আমার নাকের ফুল হারিয়ে গিয়েছিল মনে আছে স্নান করতে গিয়ে। তো এই দেখো আরেকটা দাদু, আমার এটা আমার মার মানে মাসির বর, তো দাদু এসেছিল কালকে। দাদু পুকুরে বসে বসে মাছ ধরছে ছিপ দিয়ে। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, ওদিকে যাওয়া যাচ্ছে না, তবু আমি এদিকে আসলাম হাঁটতে হাঁটতে। আর পুকুরটা কিন্তু অনেকই বড়। তো দেখি দাদু কয়টা মাছ ধরেছে, দেখো একটা মাত্র পেয়েছে, তাও বেশি বড় না। আর দিদা কিন্তু খুব মাছ ধরতে পারে বড়শি দিয়ে। তো দিদা হচ্ছে আজকে নেই, মানে ধরছে না, দাদুই ধরছে। এই দিদা না, মানে আমাদের বাড়ি মামা বাড়ির যে দিদা, ওই দিদা খুব বড়শি দিয়ে মাছ ধরতে পারে। তো এই দেখো পুকুরটা কতটা লম্বা, তোমরা এভাবে মোবাইলে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটা বড় পুকুরটা, হাঁটতে হাঁটতে মানে অনেকটা যেতে হয়। আর এই পাশে দেখো এটা কিন্তু একটা ছোটো মোটো নদীর মতো নেই দিকে। তো এখানে দেখো কতগুলো পদ্ম পাতা আর পদ্মের কতগুলো কড়ি এসেছে। আর কয়েকদিন পরে এগুলো ফুটে যাবে। আর যখন পদ্ম ফুলগুলো ফুটবে তখন যে কত সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে কি বলে বোঝাবো। তোমরা হয়তো মানে ভাবতে পারছো যে ইমেজটা কীরকম হবে। তো এই সাইডটা পুরোটা এরকম, এখানে অনেক পদ্ম পাতা, এখানে মানে ফুল এখন যদি ফুটতো তাহলে মানে দেখতে খুবই ভালো লাগতো। তো এখন ফোটেনি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর দেখো আর কিছু আমি তোমাদের সাথে পরে আর শেয়ার করিনি। এখন দুপুরের খাবার নিয়ে বসে গেছি, মেয়েও খাচ্ছে ডাল আর হচ্ছে মাছের ঝোল, মাছ মেরেছিল যে পুকুর থেকে, আর হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। তো বাকি কিছু আর শেয়ার করলাম না। আর তো বন্ধুরা পরে আর কিছু শেয়ার করতে পারলাম না। স্নান দান করলাম, মেয়েকে স্নান দান করালাম, ও তো আগেই ঘুমিয়েছিল আর এখন উঠে পড়েছে, ওর সাথেই টাইম কেটে যাচ্ছে। আর বাড়ি চলে যাব, তাই মোটামুটি একটু রেডি হয়ে গেলাম। আর বাড়ি যখন চলে যাব তাই আর কিছু মানে শেয়ার করিনি, আর কি শেয়ারই বা করবো। আর একই রাস্তা দিয়ে আজকে বাড়ি যাব, আসার দিন তো তোমাদেরকে দেখালামই, তো ওই রাস্তায় আবার কি ভিডিও করব, তোমরাও দেখতে ভালো লাগবে না তোমাদেরও, ভাবে একই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যায় আর ওইটাই ভিডিও করে ছেড়ে দেয়। তাই আজকে আর যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড টেক কেয়ার।